সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 27 ফেব্রুয়ারি, 14 ফাল্গুন, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল অসম, গুম চোখে বিছানা সেরে রাস্তায় বাসিন্দারা। এবার মাহবুবুল হক কাণ্ড গড়ালো দিল্লিতে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা চক্রান্ত করে ফাঁসিয়েছেন বলে অভিযোগ। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নালিশ জানিয়ে আচার্য মাহবুবুল হকের নিঃশর্ত মুক্তির দাবি জানালেন রাজ্যসভার সাংসদ। রিমান্ডে থাকা আচার্য মাহবুবুলের সাথে দেখা করতে আসলেন নাগাল্যান্ডের প্রাক্তন গৃহমন্ত্রী। রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার ইউএসটিএমের আচার্য, বললেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে চাকরির ভুয়ো বিজ্ঞপ্তি পুরো শহর জুড়ে, সবাই সাবধানে থাকবেন। কালীগঞ্জে প্রকাশ্য দিবালোকে ক্রেতা সেজে দোকানে লুট। হাইলাকান্দিতে রাজ্যের প্রথম বৃহৎ সোয়া পনির ইউনিট। স্বনির্ভরতার পথে এগোচ্ছেন মহিলারা। বরাকে প্রযুক্তি বিপ্লব, 5 গ্রামে 200 কোটির প্রকল্প। জমি হস্তান্তর পর্ব সম্পন্ন। 125 কোটিতে 5 গ্রামে হচ্ছে টেকনোলজি সেন্টার। ভুবন তীর্থে ডল, পুজো দিলেন লক্ষাধিক ভক্ত। কাছাড়ে এক কর্মীর কাছে লস্করি তৈয়বা সদস্য বলে 10 কোটি টাকা মুক্তিপণ দাবি, ধৃত 4 জন। অ্যাডভান্টেজ আসাম 2-এ কাছাড়ে 300 কোটি টাকার বিনিয়োগ, 84টি সমঝোতা স্মারক শিলচরে স্বাক্ষরিত। উদারবন্দে আগুনে পুড়ে ছাই এক বসত বাড়ি। বেলপাতা দুধ কিনতে লাইনে দাঁড়াতে হলো শিব ভক্তদের। শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে শিবরাত্রির বাজারে হিট ফুল কলা। পিএম পোষণ অর্থাৎ মিড ডে মিলের চাল বরাদ্দ শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে। বিধানসভায় ভরাডুবির পর এবার সাংসদ হতে চাইছেন অরবিন্দ কেজরিওয়াল। উপনির্বাচনে আপের প্রার্থী ঘোষণায় জল্পনা তুঙ্গে। শেষ হলো অ্যাডভান্টেজ আসাম, 4,91,500 কোটি বিনিয়োগের প্রতিশ্রুতি। আইনি মারপ্যাচে পাল্টে গেল বাজি। শিলচর দেওয়ান চা বাগান খুনের কাণ্ড, যাবজ্জীবন সাজা থেকে বেকসুর খালাস 2 অভিযুক্ত। পাতারকান্দির পুতনিতে মা খুন কাণ্ড, 2 দিনের রিমান্ডে ছেলে এবং সহযোগী। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল অসম, গুম চোখে বিছানা সেরে রাস্তায় বাসিন্দারা। এবার ভূমিকম্প অনুভূত হলো অসমে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুসারে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 5.3। মাটির 16 কিলোমিটার নিচে ছিল এর উৎপত্তিস্থল। বৃহস্পতিবার রাত 2:25 নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল অসমের মরিগাঁও। এদিন যখন অসমের বাসিন্দারা ঘুমিয়েছিলেন তখনই তারা টের পান যে ভূমিকম্প হচ্ছে। এই ভূমিকম্প অনুভূত হয় গৌহাটি শহর ছাড়াও অসমের অনেক জায়গাতে। রাতেই অনেকেই আতঙ্কে ঘরের বাইরে চলে আসেন। অসম ছাড়াও এই কম্পন অনুভূত হয়েছে লাগোয়া বাংলাদেশ এবং ভুটানে। তবে রাত 3:30 পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এবার আচার্য মাহবুবুল হক কাণ্ড গড়ালো দিল্লিতে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা চক্রান্ত করে ফাঁসিয়েছেন বলে অভিযোগ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নালিশ জানালেন সাংসদ। ইউএসটিএমের আচার্যের মুক্তির দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে স্মারকপত্র প্রদান।
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নালিশ জানিয়ে আচার্য মাহবুবুল হকের নিঃশর্ত মুক্তির দাবি জানালেন রাজ্যসভার সাংসদ। দিল্লিতে কড়া নাড়লেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ ইটি মোহাম্মদ বাশির। অভিযোগের কোনো ভিত্তি নেই। পরিকল্পিত চক্রান্তে মাহবুবুল হককে ফাঁসানোর অভিযোগ তুলে সরব হলেন দক্ষিণী রাজ্য কেরলের রাজ্যসভার সাংসদ তথা পার্লামেন্টের সোশিয়াল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট স্ট্যান্ডিং কমিটির সদস্য ইটি মোহাম্মদ বশির। এদিকে রিমান্ডে থাকা আচার্য মাহবুবুল হকের সাথে দেখা করতে আসলেন নাগাল্যান্ডের প্রাক্তন গৃহমন্ত্রী। এদিকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার ইউএসটিএমের আচার্য বললেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। ইউএসটিএমের আচার্য মাহবুবুল হককে আটক করা অমানবিক এবং বেআইনি বলে আখ্যায়িত করেছেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। বুধবার সংবাদ মাধ্যমে বিধায়ক জানান, মাহবুবুল হককে আটক না করে প্রথমে তদন্ত করা উচিত ছিল, পরে তদন্তে দোষী সাব্যস্ত হলে তাকে আটক করা যেত। তিনি বলেন, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন ইউএসটিএমের আচার্য। বরাকে প্রযুক্তি বিপ্লব, 5 গ্রামে 200 কোটির প্রকল্প। বরাক উপত্যকার শিল্প এবং প্রযুক্তিগত পরিকাঠামোকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে এক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করা হলো। জমি হস্তান্তর পর্ব সম্পন্ন। 125 কোটিতে 5 গ্রামে হচ্ছে টেকনোলজি সেন্টার। কেন্দ্র সরকারের দেওয়া 125 কোটি টাকায় কাছাড়ের 5 গ্রামে গড়ে উঠবে অত্যাধুনিক টেকনোলজি সেন্টার। কেন্দ্র সরকারের মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস মন্ত্রকের মাধ্যমে গোটা দেশে নতুন করে 20টি প্রযুক্তি কেন্দ্র এবং 100টি এক্সটেনশন সেন্টার স্থাপন করা হবে। 20টির মধ্যে অসম পেয়েছে 1টি। সেটি গড়ে তোলা হবে 5 গ্রামের কাগজ কলের জমিতে। এই কেন্দ্র স্থাপনে রাজ্য সরকার এমএসএমই মন্ত্রককে পুরনো কাগজ কল এলাকার 20 একর জমি হস্তান্তর করেছে। বিশাল এই সেন্টার স্থাপনকে কেন্দ্র করে মঙ্গলবার কাছাড়ের জেলা শাসক কার্যালয়ে প্রকল্পের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সব সরকারি বেসরকারি বিভাগকে নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়। কেন্দ্র তৈরি করবে রেল মন্ত্রকের সংস্থা ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড। শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে ভুয়ো চাকরির বিজ্ঞপ্তি। পুরো করিমগঞ্জ শহর জুড়ে স্থানে স্থানে লাগানো রয়েছে ভুয়ো চাকরির বিজ্ঞপ্তি। মারুতি সুজুকির নামে ভুয়ো চাকরির বিজ্ঞপ্তি লাগানো হয়েছে পুরো শহর জুড়ে। বলা হয়েছে 2119টি পদ খালি। শিক্ষাগত যোগ্যতা 9 থেকে ডিগ্রি। বেতন 14,700 থেকে 29,700। তবে এই বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়ো। এতে কল করলে প্রতারণার শিকার হতে পারেন আপনি। তাই এরকম ভুয়ো চাকরির বিজ্ঞাপন থেকে নিজে বাঁচুন, অন্যকেও বাঁচান। নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বিয়ার সদস্য পরিচয় দিয়ে ফোনে এক নির্মাণ সংস্থার কর্মচারীর কাছ থেকে 10 কোটি টাকা মুক্তিপণ দাবি করা 4 সন্দেহভাজনকে কাছাড় পুলিশ গ্রেফতার করেছে। বুধবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে কাছাড় পুলিশ সুপার নোমল মাহাতো একথা জানিয়েছেন। তিনি বলেন, 21 ফেব্রুয়ারি রাত 9:30 দিকে জান্ডু ইনফ্রাটেকের লিমিটেডের এক কর্মচারী এক অজ্ঞাত ব্যক্তি ফোন করে কোম্পানির কাছ থেকে 10 কোটি টাকা মুক্তিপণ দাবি করে নির্ধারিত সময়ের মধ্যে মুক্তিপণ পরিশোধ না করলে গুরুতর পরিণতির হুমকিও দিয়েছে তারা। এদিকে তিনি বলেন, খবর পেয়ে কাছাড় পুলিশ কাটিগড়া থানায় এক মামলা দায়ের করে তদন্ত শুরু করে। পুলিশ অভিযান চালিয়ে কালাইন এলাকা থেকে প্রধান অভিযুক্তের 2 সহযোগীকে গ্রেফতার করেছে। ধৃতরা হলেন আলেক উদ্দিন এবং আমির উদ্দিন। তারা কাটিগড়ার গুমরা এলাকার মাকেনপুরের বাসিন্দা বলে জানা গেছে।
উদারবন্দে আগুনে ভস্মীভূত বসত বাড়ি। উদারবন্দে আগুনে পুড়ে ছাই হলো একটি বসত বাড়ি। ঘটনাটি ঘটেছে বুধবার রাত 7টায় উদারবন্দ থানার অন্তর্গত পানগ্রাম তৃতীয় খণ্ডের কারিসরা এলাকায় মিনারা বেগম লস্করের বাড়িতে। তার স্বামী রাজু উদ্দিনের বাড়ি বিহারে। মিনারা বেগম লস্কর 5 ছেলে এবং মেয়েকে নিয়ে কারিসরা এলাকায় বসবাস করেন। ওই এলাকায় যেখানে বসবাস করেন সেখানে চারিদিকে কৃষি জমি, আর এই কৃষি জমির মাঝখানে রয়েছে মিনারা বেগম লস্করের বাড়ি। স্থানীয়রা জানান, এদিন রাতে মিনারা বেগম শিলচর চলে যান। হঠাৎ তার বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন আশেপাশের বাসিন্দারা। তারা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান। কৃষি জমির মাঝখানে ঘর থাকায় আশেপাশের এলাকার বাসিন্দারা ছুটে আসতে আসতে ঘরটি আগুনে ভস্মীভূত হয়ে যায়। এদিকে খবর পেয়ে দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান এসআই পাপলি দোয়ার এবং এসআই রঞ্জিত সিনহা। খবর পেয়ে ঘণ্টাখানেক পর উদারবন্দের অগ্নি নির্বাপক বাহিনীর একটি ইঞ্জিন ছুটে যায়। এরপর আগুন নিয়ন্ত্রণে আসে। কালীগঞ্জে ক্রেতা সেজে দোকানে লুট। এবার প্রকাশ্য দিবালোকে সংঘটিত হয়েছে লুটের ঘটনা। ঘটনাটি ঘটেছে শ্রীভূমি জেলার কালীগঞ্জ বাগবাড়িতে। জানা গেছে, কালীগঞ্জ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় গেটের বিপরীতে এমআর গ্রোসারি দোকানে সম্প্রতি ওই লুটের ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মাথায় হেলমেট পরে ক্রেতা সেজে দোকানের সামগ্রী নিতে আসেন পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি। হোলসেল দোকান মালিক মামুন রশিদকে সামগ্রীর তালিকা তৈরি করতে বলেন। সামগ্রীগুলো ভালোভাবে কার্টনে বেঁধে রাখতেও আবদার করেন তিনি। পরদিন সকালে দোকানে সে কার্টনগুলো স্কুটিতে তুলে কালীগঞ্জ বাজারে গিয়ে অন্য গাড়িতে পৌঁছে দিয়ে ফিরে এসে আরও কিছু সামগ্রী কিনে সব টাকা একসঙ্গে পরিশোধ করার অনুমতি দেন দোকান মালিক মামুন রশিদের কাছ থেকে। আর এতেই ঘটে বিপত্তি। দোকান মালিক মামুন রশিদ দোকানে অপেক্ষা করতে থাকলেও ক্রেতা আর ফিরে আসেননি। একদিন অপেক্ষা করার পর বুধবার সকালে মামুন রশিদ খবর পাঠান কালীগঞ্জ পুলিশে। পরে রশিদ সংবাদ মাধ্যমকে জানান লুট করা হয়েছে তাকে। তার প্রায় 15,000 টাকার লোকসান হয়েছে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে। এখনো ধরপাকড়ের কোনো খবর নেই। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ব্যবসায়ী মহলে। বিধানসভায় ভরাডুবির পর এবার সাংসদ হতে চাইছেন অরবিন্দ কেজরিওয়াল। উপনির্বাচনে আপের প্রার্থী ঘোষণায় জল্পনা তুঙ্গে। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল এবার সংসদে প্রবেশ করতে চাইছেন। দিল্লি বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর এবার রাজ্যসভার মাধ্যমে সংসদে পা রাখতে পারেন তিনি, এমনটাই খবর। বুধবার পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম আসনে বিধায়ক পদে উপনির্বাচনে আম আদমি পার্টির রাজ্যসভা সাংসদ সঞ্জীব আরোরাকে প্রার্থী ঘোষণা করেছে আপ। এই সিদ্ধান্তের পরই কেজরির রাজ্যসভায় প্রবেশের সম্ভাবনা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। পাতারকান্দিতে মা খুন কাণ্ডে 2 দিনের রিমান্ডে ছেলে এবং সহযোগী। শ্রীভূমি জেলার পাতারকান্দির পুতনি চা বাগানে মাতৃখুনি রঘুনাথ চৌহান ও তার সহযোগী মধু নায়েককে 2 দিনের রিমান্ডে নিল পুলিশ। বুধবার দুপুরে শ্রীভূমি জেলা সিজেএম আদালতে সোপর্দ করে পাতারকান্দি পুলিশ। আদালত অভিযুক্তদের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে বলে জানিয়েছেন পাতারকান্দি থানার ওসি। জানা গেছে, প্রায় 18 দিন আগে পুতনি বাগানের বিধবা লক্ষ্মী চৌহান রহস্যজনকভাবে নিখোঁজ হন। প্রথম দিকে বিষয়টি তেমন গুরুত্ব না পেলেও এক সময়ে সন্দেহ দানা বাঁধতে থাকে গ্রামবাসীর মনে। অ্যাডভান্টেজ আসাম 2-এ কাছাড়ে প্রায় 300 কোটি টাকার বিনিয়োগ। 84টি সমঝোতা স্মারক শিলচরে স্বাক্ষরিত। কাছাড় জেলা প্রশাসন শিলচরে অ্যাডভান্টেজ আসাম বিনিয়োগ সম্মেলনে প্রায় 300 কোটি টাকার বিনিয়োগ আশ্বাস নিশ্চিত করার মাধ্যমে শিল্পায়নের এক নতুন অধ্যায়ের সূচনা করলেন।
2 দিনের এই সম্মেলনে মোট 84টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যা জেলার অর্থনৈতিক সম্প্রসারণ এবং কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে। মঙ্গলবার শুরু হওয়া এই সম্মেলনে বিভিন্ন ক্ষেত্রের বিনিয়োগকারী, আত্মনির্ভর গোষ্ঠী, মৎস্য দফতর সহ একাধিক গুরুত্বপূর্ণ সংস্থা অংশগ্রহণ করেছে। সম্মেলনের দ্বিতীয় দিন পর্যন্ত স্বাক্ষরিত 84টি চুক্তির মাধ্যমে জেলার শিল্পক্ষেত্রে এক বিশাল মূলধনের প্রবাহ ঘটেছে, যা প্রায় 2008টি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। আইনি মারপ্যাঁচে পাল্টে গেল বাজি, যাবজ্জীবন সাজা থেকে বেকসুর খালাস 2 অভিযুক্ত। শিলচরের দেওয়ান চা বাগান খুনের কাণ্ডে 3 অভিযুক্ত। একজন আক্রান্তকে চেপে ধরেছেন, অন্যজন আক্রান্তের পেট থেকে বোঝালি অর্থাৎ ছুরি বের করেছেন, আর তৃতীয়জন ঘটনাস্থল থেকে পালাচ্ছেন। 2 প্রত্যক্ষদর্শীর এই সাক্ষ্য এবং বয়ানের উপর ভিত্তি করে দোষী সাব্যস্ত হয়েছিলেন 3 অভিযুক্ত। একজন পার পেয়ে গেলেও বাকি 2 জনের হয়েছিল যাবজ্জীবনের সাজা। প্রত্যক্ষদর্শীদের এমন সাক্ষ্যের পর এদের সাজা নিয়ে আর কোনো সন্দেহের অবকাশও থাকে না স্বাভাবিক কারণে। কিন্তু প্রত্যক্ষদর্শীরা কি অভিযুক্তদের বোঝালি বা ছুরি দিয়ে আক্রমণ করতে দেখেছেন? উত্তর ছিল না। আর ঠিক এই প্রশ্ন থেকে যুক্তিতর্কে যাবতীয় বাজি পাল্টে দিলেন আইনজীবীরা। খুনের কাণ্ডের আসামি থেকে আদালতের রায়ে 3 অভিযুক্ত শেষ পর্যন্ত কিনা হয়ে গেলেন একেবারে বেকসুর খালাস। হাইলাকান্দিতে রাজ্যের প্রথম বৃহৎ সোয়া পনির ইউনিট। স্বনির্ভরতার পথে এগোচ্ছেন মহিলারা। হাইলাকান্দি জেলায় গড়ে উঠেছে রাজ্যের প্রথম বৃহৎ সোয়া পনির উৎপাদন ইউনিট। অসম গ্রামীণ জীবিকা মিশনের অধীনে আত্মসহায়ক গোষ্ঠীর মহিলারা এই উদ্যোগ গড়ে তুলেছেন। সম্পূর্ণ মহিলা পরিচালিত এই ইউনিট হাইলাকান্দির লালা উন্নয়ন খণ্ডের গাগলাসরায় স্থাপন করা হয়েছে। প্রতিদিন প্রায় 100 কেজি সোয়া পনির উৎপাদন করার ক্ষমতা রয়েছে এই কারখানার। এই সোয়া পনির দলেশ্বরী সাব ব্র্যান্ডের মাধ্যমে বাজারজাত করা হবে। বেলপাতা দুধ কিনতে লাইনে দাঁড়াতে হলো শিব ভক্তদের। শিবরাত্রির বাজারে শ্রীভূমিতে হিট ফুল কলা। শিবরাত্রির বাজারে লাইনে দাঁড়িয়ে কিনতে হলো দুধ, দামে হিট মারল কলা ফুল। মহাশিবরাত্রি বা শিবরাত্রি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মীয় উৎসব। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয় উৎসব। মহাশিবরাত্রি হচ্ছে দেবাদিদেব মহাদেবের পুজোর বিশেষ দিন। এদিকে ভুবন তীর্থে ডল, পুজো দিলেন লক্ষাধিক ভক্ত। শৈব তীর্থ ভুবনে ডল নামল পুণ্যার্থীর। বুধবার সকাল 9টার পর চতুর্দশী তিথি শুরু হয়েছে, শেষ হবে বৃহস্পতিবার সকাল 9টায়। তাই চতুর্দশী তিথিতে ভুবন পুজো দিতে বুধবার সকাল থেকে হাজার হাজার শিব ভক্তদের পাহাড়ে উঠতে দেখা যায়। রাতে জনসমুদ্রের রূপ নেয়। আর এতে ভুবন মেলার প্রথম ও দ্বিতীয় দিন বিগত দিনের সব রেকর্ড ভেঙে কয়েক লক্ষ পুণ্যার্থী ভুবন পুজো দিয়েছেন বলে অনুমান করা হচ্ছে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি।
পিএম পোষণ চাল বরাদ্দ শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে। শ্রীভূমি জেলায় জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসের পিএম পোষণের মিড ডে মিলের অধীনে ছাত্রছাত্রীদের চাল বরাদ্দ করা হয়েছে। শিক্ষা সেতুর উপস্থিতি অনুসারে ক শ্রেণী এবং নিম্ন প্রাথমিক পর্যায়ে ছাত্রছাত্রী পিছু দৈনিক 100 গ্রাম এবং উচ্চ প্রাথমিক পর্যায়ে ছাত্রছাত্রী পিছু দৈনিক 150 গ্রাম করে চাল জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসের জন্য বরাদ্দ করা হয়েছে। বরাদ্দকৃত এই চাল ভারতীয় খাদ্য নিগম থেকে সংগ্রহ করতে এবং বিতরণের অবস্থান আগামী 28 ফেব্রুয়ারির মধ্যে দাখিল করতে খাদ্য গণবণ্টন এবং উপভোক্তা বিষয়ক বিভাগ থেকে জিপিএসএস নমিনিদের নির্দেশ দেওয়া হয়েছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।